প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন 180 দিনের কর্মসূচির আওতায় জনগণের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায়। প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার বাসিন্দাদের এই কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার কার্যক্রম শুরু হবে। বুধবার সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 14তম দিনের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পাবনা 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের 100 দিনের কর্মসূচির আওতায় খাল খনন ও পুনঃখনন কার্যক্রম গত 16 মার্চ থেকে শুরু হয়েছে। জুন 2026 পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে 1204 কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কাবিখা, কাবিটা এবং টিআর কর্মসূচির মাধ্যমে আরও 1500 কিলোমিটার খাল পুনঃখনন ও সংস্কার করা হবে। আগামী 5 বছরে মোট 20,000 কিলোমিটার খাল ও নদী খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।